নমস্কার বন্ধুরা, পারমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতের প্রধান সবজি ফুলকপি দিয়ে একটু অন্যরকমভাবে তৈরি করব মুখে লেগে থাকার মতন একটি ইউনিক নিরামিষ রেসিপি। এখন কিন্তু বাজারে প্রচুর টাটকা ফুলকপি পাওয়া যাচ্ছে, আর প্রায় প্রত্যেক বাড়িতেই ফুলকপি দিয়ে নতুনত্ব কিছু রান্না করা হয়। তাহলে চলুন শুরু করা যাক নিরামিষ ফুলকপির রেজালা। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। এবার এই ফুলকপিগুলো বড় বড় পিস করে কেটে নিচ্ছি। ফুলকপিগুলো কেটে নেওয়ার পরে আমি সামান্য নুন জলে ফুলকপিগুলো ভাপিয়ে নেব। এখানে আমি অর্ধেকটা ক্যাপসিকাম এভাবে স্কোয়ার করে পিস করে নিয়েছি। এখানে কিছুটা চিনেবাদাম আমি 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। এবার কড়াইয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে ভাপানো ফুলকপিগুলো ভেজে নেব। ভাপানোর সময় নুন জলে ফুলকপিগুলো ভাপিয়েছিলাম, তাই এখন কোনো রকম নুন বা হলুদ কোনোটাই আমি দিচ্ছি না। $50% মতন ফুলকপিগুলো আমি ভেজে নেব। চিনেবাদামের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা পেস্ট তৈরি করব। এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এই খোসা ছাড়ানো চিনেবাদামগুলো। আপনারা চিনেবাদামের পরিবর্তে অবশ্যই কাজু বাদাম ইউজ করতে পারেন। আর নিলাম 2 চামচ চারমগজ। দেব এখানে 2 চামচ সাদা তিল। চারটে কাঁচা লঙ্কা দিচ্ছি। কয়েক টুকরো আদা দিলাম, আর দিয়ে দিলাম কিশমিশ। 2 চামচ টক দই দিয়ে এই পেস্টটা আমি তৈরি করে নেব। টক দই দিয়ে বাদামের পেস্টটা তৈরি হয়ে গেছে। এদিকে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। হালকা গোল্ডেন কালার চলে এলে ফুলকপিগুলো তুলে নেব। এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা তেল, আর তেলের সাথে দিয়েছি 1 চামচ ঘি। গোটা ফোড়নের মধ্যে দিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। ফোড়নটা কয়েক সেকেন্ড সাঁতলে নেব। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বের হলে তার মধ্যে দিয়ে দেব বেটে রাখা বাদামের পেস্টটা। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবো। এবার এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন, ধনে গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই গুঁড়ো মশলাটা এই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না সাইড দিয়ে তেল বের হচ্ছে। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে মিক্সিং জারটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। দেখুন মশলাটার থেকে ওপরে তেল ভেসে উঠেছে। এই সময় দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপির সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। কড়াইটা একটু ঢাকনা দিয়ে এই সময় কষাতে হবে যাতে ভাপে ফুলকপিটা সেদ্ধ হয়ে যায়। দেখুন ফুলকপির থেকে প্রচুর জল বেরিয়েছে। ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, আর সাইড দিয়ে প্রচুর তেল ভেসে উঠেছে। এই সময় দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকামগুলো।
আর দেব কিছুটা কাজু আর কিশমিশ। ফুলকপির সাথে খুব ভালো করে এটা মিশিয়ে দেব। আরও কিছুক্ষণ ঢেকে ঢেকে রান্না করে নেব। ফুলকপির রেজালা একটু মিষ্টি হয়, যেহেতু এটা নিরামিষ রেসিপি, তাই এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। ফুলকপির রেজালা প্রায় শেষের পথে চলে এসেছে। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওতে লাইক ও কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা অবশ্যই এই নিরামিষ ফুলকপির রেজালা বাড়িতে বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই এই রেসিপি খুব ভালো লাগবে। তাহলে আজকের মতন আসি। টাটা, নমস্কার।